রাজধানীর বুকে গরম গরম পাহাড়ি খানাপিনা ভোজন রসিকদের কাছে নতুন ঠিকানা হয়ে উঠেছে তৃষা চাকমার ঐতিহ্যবাহী এই খাবারের দোকান। আগারগাঁওয়ের ফুটজোন এলাকায় সন্ধ্যা হলেই জমে ওঠে নানা রেসিপি তৈরি তোড়জোড়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো তৃষারও ব্যস্ততা বাড়ে মুন্ডি, বাঁশকরোল, বিন্নি চালের পায়েস সহ নানা খাবার তৈরিতে। এরই মধ্যে এই তরুণী পরিচিতি পেয়েছেন বেশ। বাঙালি খাবারের মাঝে পাহাড়ি একটা খাবার এখানে পাওয়া যায়, খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে আসি বন্ধু বান্ধব সহ, খুব ভালো লাগে। আজকে আমরা ব্যাম্বো চিকেন খাইছি, বাঁশকরোল আজকে ছিল না, এটা নাকি একটু এক্সপেন্সিভ, মানে কম পাওয়া যায়। মাঝে মাঝে যখন আসে মানে 2-1 দিন পর পর আসে আর কি। হ্যাঁ, ভালো লাগে, সব মিলিয়ে ভালো লাগে আর কি। আমরা রেগুলারই আসি এখানে, তো ভাইয়া আপু দুজনই আর কি অনেক পরিচিত হয়ে গেছে। ওনাদের আবার নতুন একটা আসছিল আপনার বাঁশকরোল, ওটা আমরা নতুন ট্রাই করলাম। তো সচরাচর এগুলো আর কি পাহাড়ি অঞ্চল ছাড়া পাওয়া যায় না, এগুলো আমরা ট্যুরেই মানে পেয়ে থাকি। পরিবার পরিজন নিয়ে তৃষার দোকানে খেতে চাইলে আগেই করতে হয় অর্ডার। কখনো কখনো ক্রেতাদের চাপে দ্রুতই শেষ হয়ে যায় খাবার। পাহাড়ে অঞ্চলের যে অথেন্টিক অর্গানিক যে খাবারগুলো আমরা ঢাকাবাসীকে সুন্দরভাবে আমাদের যে নিজস্ব যে ঐতিহ্য খাবারগুলো আমরা এখানে পরিবেশন করে আমরা খুবই আনন্দ বোধ করি। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমার এই বিজনেসটা শুরু করা। আসলে কারণ আমার বিজনেসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি, চাকরির থেকে বিজনেসের প্রতি আমার ঝোঁকটা একটু বেশি থাকার কারণে তো আমার এই রাস্তাটা আসলে খুবই ফেভারিট একটা জায়গা। আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসতাম, তো এখানে দেখি সব খাবারই বিক্রি হয়, শুধু আমাদের পাহাড়ি খাবারটা ছিল না। পরে চিন্তা করলাম যদি আমাদের পাহাড়ি খাবারটা নিয়ে আসি তাহলে সবার একটু আকর্ষণ থাকবে। সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এখানে ফুড কার্টটা দেওয়া। রাখাইনদের ঐতিহ্যবাহী খাবার খেতে চাইলে তাও মেলে আগারগাঁওয়ে। কলেজ শিক্ষার্থী এমা নিয়েছেন নতুন উদ্যোগ। মাংসের সালাদ, মুন্ডি সবই তৈরি করেন হালাল উপায়ে। শিকড়ের খাবারের টানে এমার দোকানেও ছুটে আসেন কেউ কেউ। ঢাকা শহরে কয়েকটা জায়গায় এসব মুন্ডি পাওয়া যায়, আরও যদি বিভিন্ন জায়গায় এই স্টলগুলো বসে তাহলে সবার জন্য একটু ভালো হবে, যাতে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে পাহাড় থেকে আসে পড়ার জন্য তারা খাবার সুযোগটা পাবে। আর যেহেতু ভিন্ন জাতে খায়, অনেকে নাপি ইউজ করে, শুটকি ইউজ করে, কিন্তু আমি ইউজ করি না ওইসব, কারণ অন্য জাতের খাই, তাদেরও তো হালাল খাওয়া উচিত। তার কারণে আমি আরেক আমার সিক্রেট একটা মশলা আছে যেটা বাইরে দেশ থেকে ইম্পোর্ট করে আনি না। তবে শুধু তৃষা কিংবা এমা নয়, পাহাড়ি জনগোষ্ঠী আর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের খাবারের দোকান গড়ে উঠেছে আগারগাঁও, সংসদ ভবন এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।